রাস্তার পাশে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা কচু গাছ থেকে শাক, লতি ও কচুর ফুল তুলে বাজারে নিয়ে বিক্রি করেন ৭০ বছর বয়স্ক শাহরুন্নেসা। এসব বিক্রি করে যে টাকা পান তা দিয়েই কোনো রকমে দিন চলে বৃদ্ধা শাহরন ও তার প্রতিবন্ধী নাতির। আমার কষ্ট, একটা ভালো পাগল ছাগল পুষছি, আর আমি না খেয়ে থাকলাম। পাগলের তো না খাই রাখতে পারি না, তার খাতেই দিতে হয়। শাহরনের স্বামী মারা গেছেন বহু বছর আগে। স্বামী মারা যাবার পর স্বামীর ভিটায় ৩ ছেলেকে রেখে বড় ছেলেকে নিয়ে ২০ বছর আগে আবাসন প্রকল্পের ঘরে বসবাস শুরু করেন তিনি। ৯ বছর আগে বড় ছেলে তাকে রেখে ফিরে যায় গ্রামের বাড়ি। এরপর ছোট ছেলের ঘরের প্রতিবন্ধী নাতি সঙ্গী হয় শাহরনের। তাকে নিয়েই খেয়ে না খেয়ে দিন কাটছে বৃদ্ধার। ৫ আটি ৬ আটি শাক মুখে যা পায় তাই নিয়ে যেয়ে ওই পেছে মেছে নিয়ে আসি। তারপর আর কি কর, কামাই করা মানুষ পরে ছেলে দিয়েছে আমার কপালে টুকু। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসন প্রকল্পে বাস করেন শাহরন। ঘরের টিন নষ্ট হয়ে গেছে বেশ কয়েক বছর আগেই। সেই ভাঙা ঘরেই রোদ বৃষ্টি মাথায় নিয়ে দিন কাটে শাহরনের। চাল থাকে না, ডাল থাকে না, রান্না করতে পারে না, ওই শাক সুক বেঁচে খায়। তার কেউ দেয়ালোক নেই, অসহায়। প্রতিদিন সন্ধ্যায় কয়েক আটি কচু পাতা, কয়েক আটি লতি নিয়ে এলাকার নতুন হাটখোলা বাজারে আসেন শাহরন। রাত ১০টা-১১টা পর্যন্ত বসে থাকেন বিক্রির আশায়। কখনো কখনো বিক্রি হয়, আবার কখনো হয় না। বাজারের ব্যবসায়ীদের কেউ কেউ সাহায্য সহযোগিতা করার চেষ্টা করলেও তাতে পেটের ক্ষুধা মেটে না শাহরনের। মানুষ যা দেয় তা আমার পেট ভরে না। আমি ওই খালি পেটে হাঁটতেও পারি না, খিদে চালায়, নড়তেও পারি না। কি করবো? আসলে খুব খারাপ লাগে, কিন্তু আসলে কিছু তো করার নেই। আমি এবং আমাদের আশপাশে বেশ কিছু দোকানদার আছে, দেখা যাচ্ছে আমার দোকান বন্ধ করে দেওয়ার সময় তার হাতে ২০-৫০ টাকা দিয়ে যায়। গরিব মানুষ, আমরা চোখের সামনে দেখতেছি এভাবে সে দোকানদারি করে। সমাজের সামর্থ্যবান কেউ শাহরনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সাহায্য সহযোগিতা করার মতো কোনো ব্যক্তি যদি তাকে একটু করে, তাহলে একটা ছোটখাটো একটা দোকান দিয়ে হয়তো সে ব্যবসা করতে পারে। কিন্তু বৃষ্টি কাদার ভিতরে এইভাবে বসে থেকে তার খুব কষ্ট হয়, এটা আমরা দেখি। কিন্তু আমাদের সেই মন মানসিকতা নেই যে আমরা তাকে একটু সাহায্য করে তাকে একটু সুন্দর একটা পরিবেশ তৈরি করার। শাহনাজ পারভিন, কালবেলা।